Hey, what's up? Composition ইনস্টিটিউট অফ ডিজাইন অ্যান্ড টেকনোলজি সিআইডিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আমরা গত পর্বে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি তার ভিতরে হচ্ছে যে আমরা কিভাবে আমাদের কাজগুলোকে খুব সহজে মেমোরাইজ করব, সেই ক্ষেত্রে আমরা কিভাবে ফাইল মেনু, এডিট মেনু, ইমেজ, লেয়ার এগুলার কাজগুলোকে আমরা কিভাবে মেমোরাইজ করব। আমরা কম্পারেটিভলি আমরা দেখলাম হচ্ছে যে কিভাবে আমরা কাট, কপি, পেস্ট এইখানকার যে বিষয়গুলো সেগুলো কিভাবে আমরা ফটোশপে ইমপ্লিমেন্ট করব এবং কিভাবে আমরা খুব সহজে এগুলো আমরা মনে রাখতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলছি। তো আজকে আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে যে আমরা ফটোশপের এনভায়রনমেন্টাল বিষয়গুলোর সাথে আমরা পরিচিত হব। ফটোশপে কি কি বিষয়গুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং কোন কোন বিষয়গুলো আমাদেরকে খুব 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 মাথায় রাখতে হবে সেই বিষয়গুলোর দিকে আমরা দেখব। তো সর্বপ্রথম আমরা কিছু টুলস পরিচিতি নিয়ে নেই, যার কারণ হচ্ছে টুলস পরিচিতিটা যদি আমাদের জানা না থাকে ছোট অল্প আকারে যে কাজটা আমরা আজকে করতে যাব, যেমন সিম্পলি আজকে আমাদের সামনে যে ব্যানারটি দেখছেন অ্যাডোব ফটোশপ এপিসোড 2 প্রেজেন্টেড বাই কম্পোজিশন ইনস্টিটিউট অফ ডিজাইন এন্ড টেকনোলজি সিআইডিটি। এই ঠিক সেম জিনিসটা যদি আমরা করতে যাই তাহলে কিভাবে করব, তাহলে আজকে আমরা এই কাজটা করতে করতে আমরা এই টুলসগুলো শিখে নেব। তাহলে আশা করি আমরা সবাই মজা পাবো আর সাথেই থাকবেন। আর যদি আজকে আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের জন্য প্রতিদিনই আমরা মজার মজার ভিডিও নিয়ে আসবো, কীভাবে আপনি খুব সহজে ডিজাইনের কাজ শিখতে পারেন এবং কীভাবে ভিডিও এডিটিং, আফটার ইফেক্ট, অ্যানিমেশন এগুলো কাজগুলো করতে পারেন সেগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো সে চলুন আমরা কাজ শুরু করি। তো আমরা সর্বপ্রথম যা ফার্স্ট এপিসোডে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে আমরা কিভাবে মেমোরাইজ করব। এই কথাটা আমি বারবার কথা বলার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমাদের কাজ করার চাইতে আমাদের সবকিছু মনে রাখা এবং কি তার ভিতরে সবকিছু একটা ইমপ্লিমেন্টেশনের যে বিষয়টা, যে আমরা একটা কাজ করতে গিয়ে কোনো একটা ডিজাইন, একটা কনসেপ্ট ইমপ্লিমেন্ট করতে যাই, তাহলে আমাদের সবকিছু টুলস এবং কি সবকিছু ধারণাই কিন্তু আমাদের মনে রাখতে হবে। আদারওয়াইজ আপনি কাজ করতে গেলে বেগ পেতে হবে। যেমন হচ্ছে যে আপনি একটা ডিজাইন চিন্তা করতেছেন, আপনার মাথায় ডিজাইনটা করতেছেন, আপনি বুঝতে পারতেছেন আপনি কি টুলস ইউজ করবেন এবং কি কোন মিডিয়াটা ইউজ করবেন। সেই ক্ষেত্রে এই জন্য আমরা বারবার বলবো যে আপনাকে সম্পূর্ণ জিনিসগুলো যাতে খুব দ্রুত মেমোরাইজ করতে পারেন ওই জিনিসগুলো নিয়ে আমরা খুব দ্রুত আলোচনা করব। আমরা প্রথমে একটা নতুন ক্যানভাস নিতে হবে। একটা নতুন ক্যানভাস নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে দেখি তাহলে আমরা এখানে গিয়ে ফাইলে গিয়ে এই যে নিউ হচ্ছে যে আমরা এটা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ যারা জানি তারা অবশ্যই এটা জানি যে ফাইলে গিয়ে নিউতে ক্লিক করুন, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চলে আসলো। ওকে, দ্যাটস গ্রেট। আমরা দেন হচ্ছে যে ফটোশপেও ঠিক সেম, নো ডিফারেন্ট থিং। ফটোশপ কিছুটা ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে যে আমরা এখনই দেখতেছি কি কি ডিফারেন্ট ইস্যুগুলো আসতেছে সেগুলো নিয়ে আমরা শুরু করব। তো আমরা শুরু করলাম, যেটা হচ্ছে যে ফটোশপে আমরা নতুন একটা ক্যানভাস নিতে হলে, যে ফটোশপে আমরা সাধারণত এটাকে ক্যানভাস বলে থাকবো, আর এটা যদি নতুন আমরা ক্যানভাস নিতে যাই তাহলে এখানে আমরা কন্ট্রোল এন দিতে হবে। কন্ট্রোল এন, এই যে দেখতে পাচ্ছেন আপনার কন্ট্রোল এন, আর এটা হচ্ছে যে নিউতে ক্লিক করার পর কন্ট্রোল এন, শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন আর নিউতে সরি। এখন এখানে আমাদের একটা পপ আপ উইন্ডো আসছে, যেটা হচ্ছে যে নেমটা হচ্ছে যে আপনি যে ফাইলটিতে যে এই ধরনের কাজটা করবেন সেই ফাইল নেমটা আপনাকে এখানে দিতে হবে। সামথিং লাইক এটা হচ্ছে যে আপনার দিলেন, আপনার নামে দিয়ে দিলেন, আমি আমার নাম দিলাম, এটা হাসান ফাইল, অথবা আমি সিআইডিটি দিলাম, CIDT এপিসোড। ওকে, আমরা সিআইডিটি এপিসোড এটার নেম দিলাম। তারপর হচ্ছে যে এখানে প্রিসেটটা হচ্ছে যে আপনার এখানে কিছু ডেফল্ট মানে হচ্ছে যে মানে বিল্ট ইন কিছু আপনার সেটআপ ফরম্যাট থাকে, সেটার ভিতরে হচ্ছে যে আপনার ডেফল্ট ফটোশপ সাইজ দিলে আপনি এখানে দেখেন এইগুলো চেঞ্জ হয়ে গেছে, ইঞ্চিতে চলে আসছে। তারপরে এখানে আপনি ইউএস পেপার দিলে এটার একটা সাইজ আসবে, ফটোশপ সাইজ দিলে এটা একটা আসবে 5, ওয়াইড 7 ইঞ্চি, হাইট 5 ইঞ্চি। তারপর হচ্ছে যে ইউএস পেপার সাইজ দিলে, ইউএস পেপার সাইজ বলাটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি, যেটা হচ্ছে যে আমরা A4 সাইজ বলে থাকি সেটা। এখানে হচ্ছে 8.5 ইঞ্চ আর হচ্ছে যে হাইট হচ্ছে 11 ইঞ্চ।
মজার বিষয় হচ্ছে যে আপনি এই যে ডিফল্ট এই বিষয়গুলো সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করার আগে আপনাকে দেখতে হবে এই পাশের বিষয়টা, এই যে এখানে ইঞ্চ লেখা আছে এই বিষয়টার দিকে লক্ষ্য রাখতে হবে। বিকজ আমরা কোনো ডিজাইন করতে গেলে আমাদের সর্বপ্রথম মনে রাখতে হবে কালার রেজুলেশনটা নিয়ে আমাদের চিন্তা করতে হয়। তাহলে এখানে রেজুলেশনটা আমরা কিভাবে মিলাবো? পিক্সেল। এখানে আমাদের দেখেন কতগুলো একক আছে। আমরা ছোটবেলায় কত পড়ছিলাম না যে শক্তির একক জুল, তারপর পরিমাপের একক, এটা এভাবে অনেক কিছু পড়ছি। ঠিক এখানে আমাদের এক একটা পরিমাপের একক আছে, যেটা হচ্ছে ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিক্স, কলাম। তা আমরা সাধারণত যে কাজগুলো করে থাকি এখানে আপনি ইঞ্চিতেও কাজ করতে পারেন, সেন্টিমিটারের কাজ করতে পারেন, মিলিমিটারে। সেন্টিমিটারের কাজগুলো আমাদের রিজনাল বেস, মানে আমরা রিজনালি যখন কাজ করতে যাব, যেমন ধরেন চায়নাতে যদি চাইনিজ কোনো ক্লায়েন্টের কাজ করতে যাই তাহলে আমাকে সেন্টিমিটারের কাজ করতে হবে। ইউএসের কোনো কাজ করতে হলে পিক্সেল, তারপরে ইঞ্চেও করতে পারি। যেটা আমার পরিমাপটা আমার জন্য যেটা সুবিধা হয় বা আমি যেই পরিমাপটা বুঝতে সুবিধা হয় সেটা আমাকে করতে হবে। কারণ হচ্ছে যে আপনি যদি আপনি একটা পোস্টার সাইজ নেবেন, একটা পোস্টার ডিজাইন করবেন, সেই ক্ষেত্রে আপনাকে পোস্টার ডিজাইনটা কত বাই কত হতে পারে সেটা আপনি যদি পিক্সেলে হিসাব করেন পিক্সেলে হিসাব করতে পারেন, ইঞ্চিতে করলে ইঞ্চিতে করতে, সেন্টিমিটার অ্যাজ ইউ উইশ। তো আমরা বেসিক্যালি আমরা পিক্সেলে হিসাব করব এবং কি ইঞ্চিতে, এই দুইটাতে হিসাব করব। আর এগুলো হচ্ছে যে আমাদের পরিমাপের এককগুলো জানা থাকলে আমরা যে কোনোটাতে হিসাব করতে পারি। ইট ডাজন্ট ফ্যাক্ট, ইটস নট এ বিগ ডিল। ওকে, লেটস মুভ। তাহলে হচ্ছে যে আমরা পিক্সেলটা দিই, পিক্সেলটা দেওয়ার পর আমরা দেখেন এখানে আমরা ইঞ্চিতে থাকার পর সেটা লেটার সাইজ ছিল যে 8.5 আর হাইট হচ্ছে যে আপনার 11 ইঞ্চ। তাহলে আমরা পিক্সেলে চলে গেলে ওয়াও, ইটস এ বিগ। আপনার যেমন হচ্ছে ওয়াইড চলে আসছে 2550 পিক্সেল এবং হাইট চলে আসে 3300 পিক্সেল। এবং রেজুলেশনটা হচ্ছে যে আপনার একটা ইমেজ আমরা সাধারণত বলে থাকি একটা মোবাইল দিয়ে ছবি যদি আগে তুললি তাহলে সেটা হচ্ছে এটার রেজুলেশন ভালো নয়, নো ইটস নট গুড, এভাবে আমরা অনেক সময় বলে থাকি। তাহলে এখানে আপনি রেজুলেশনটাও ইটস এ ম্যাটার, আপনাকে এটা মাথায় রাখতে হবে। আমাদের বিল্ট ইন রেজুলেশন ম্যাক্সিমাম টাইমে 72 থাকে, আমরা 150 ইউজ করতে পারি অথবা ম্যাক্সিমাম 300 ইউজ করাটা বেটার। বিকজ আমাদের পিসি পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে হচ্ছে আমরা কোন ধরনের রেজুলেশন ইউজ করবো। আর ম্যাক্সিমাম হাই রেজুলেশন কোনো জিনিস হয়তো কোথাও গেলে করে না। আপনি ডিজাইনটা করার সময় যখন আপনি ডিজাইন করবেন, আপনি যদি একটা ওয়েবের জন্য একটা ব্যানার ডিজাইন করেন তাহলে ওই ক্ষেত্রে আপনি কোন ধরনের রেজুলেশনটা ইউজ করতে হবে সেই বিষয়টাকে আপনাকে মাথায় রাখতে হবে। এবং কি আপনার কত থেকে, তো আমি স্ট্যান্ডার্ড ধরে নেব 150। আপনি এটা ওয়েব ইউজ করতে পারবেন, ডেস্কটপ ইউজ করতে পারবেন, প্রিন্টিং এর কাজে ইউজ করতে পারবেন, ইটস নট ফ্যাক্ট। তাহলে আমরা পিক্সেল একটা এখানে একটা ওয়াইড দিলাম। আমাদের এইচডি একটা ওয়ালপেপার যদি করি, একটা আমাদের এইচডি ডিসপ্লে সাইজ যেটা হচ্ছে যে 1920 মানে 1920 অ্যান্ড 1920 তারপরে 180। আমরা ওই ডিসপ্লে আমরা সিম্পলি যদি দেখি ওখানে দেখতে পারবো যে এটা হচ্ছে যে আমাদের এইচডি ভিডিও, এইচডি আমরা যেটা দেখি সেটার একটা রেজুলেশন সাইজ। তো আমরা এটাই নিলাম। কালার মোড 8GB কালার, এবং কি এখানে কালার মোডে গেলে আমরা দেখতে পাবো সেখানে হচ্ছে যে অনেকগুলো কালার মোড আছে, বিট ম্যাপ, গ্রে স্কেল, 8GB, সিএমওয়াইকে, ল্যাব কালার। তো ফটোশপে আমাদের 8GB ডিফল্ট থাকে, আমরা 8GBটাই নিব। বাট এখানে এর আগে আমাদের জানা দরকার যে এই কালারগুলো কেন দিছে, এটাও অবশ্যই আমাদের জানা দরকার। তাহলে 8GBটা হচ্ছে যে আমাদের ফটোশপের বেসিক তিনটা কালার, যেটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু, যেটা দ্বারা আপনার সব ধরনের কালারগুলো মিক্স আপ করা যাবে, এটা হচ্ছে 8GB কালার। আর সিএমওয়াইকে যেটা হচ্ছে ইয়েলো, ম্যাজেন্ডা, ব্ল্যাক, ইয়েলো সাইন ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, সাইন ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। তাহলে এখানে ব্ল্যাক শব্দের বি তো কোথাও নাই, কোশ্চেন আসতে পারে। ইজ সিম্পল। তাহলে এখানে লেখা আছে কে, এটাকে বলা হয় কি কালার। ব্ল্যাক কালারটা হচ্ছে কি কালার, ব্ল্যাক কালারটা হচ্ছে কি কালার, এটাকে কি কালার বলে, তাই আমরা এটাকে ইয়েলো ব্ল্যাকই বলবো। তাহলে হচ্ছে যে সাইন ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক আমরা এটা। আর 8 বিট, 16 বিট, 32 বিট আপনি যে ধরনের ডেকোরটা ইউজ করা ভালো। আর আপনি চাইলে যে কোনো ধরনের বিট ইউজ করতে পারেন, এটা কোনো মেজর ইস্যু না। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তারপর ব্যাকগ্রাউন্ডে আপনার ব্যাকগ্রাউন্ড কালার দিবেন না ট্রান্সপারেন্ট রাখবেন। ট্রান্সপারেন্টটা হচ্ছে যে আপনার সাদা থাকবে, এখানে কিছুই থাকবে না, শুধু খালি থাকবে, আপনি হোয়াইট দিবেন না দেবেন। আর এদিকে হচ্ছে অ্যাডভান্স, এটা আমরা যখন নেক্সট কাজ করতে যাবে এগুলো নিয়ে আমরা তখন
কাজগুলো দেখতে পারবো, যে অ্যাডভান্স আমরা কি কি কাজ করতে পারবো। তো আদারওয়াইজ আমাদের ফার্স্ট হচ্ছে যে আমাদের এখানে এই এটা আমাদের ফার্স্ট পেজটা নেওয়ার জন্য রেডি। তাহলে ওকে দিলাম। দেন হচ্ছে যে আমাদের এই যে দেখেন আমাদের একটা ক্যানভাস ক্রিয়েট হলো। তাহলে ক্যানভাস ক্রিয়েট হলো, তাহলে এটা আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল। এই যে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছিল, এই যে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট ছিল, যার কারণে এটা আমাদের কালার হোয়াইট আসছে। এই যে আমাদের এখানে দেখেন CIDT এপিসোড এটাও চলে আসছে। আমরা প্রথমে নেম যেটা চেঞ্জ করছি, এবং কি আমরা রেজুলেশনটা যদি দেখি, ইমেজ সাইজ, এই যে রেজুলেশনটা 150 দেখেন, রাইট। তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার যে আমরা একটা ক্যানভাস কিভাবে নিব। তো ভিডিও 10 মিনিটের উপরে চলে যাচ্ছে, তারপরও আমরা কিছু এখানে হালকা কিছু কাজ করি। তাহলে এখানে আমি জাস্ট আজকে যেটা হচ্ছে যে আপনারা কিভাবে এখানে টেক্সট লিখবেন সেই বিষয়টা আমরা আপনাদের সাথে শেয়ার করবো, দ্যাটস ইট। এরপর হচ্ছে যে আমরা এখানে এই যে টেক্সট লেখার জন্য এখানে আপনার এটা হচ্ছে মুভ টুল। কোনো অবজেক্টকে যদি আপনি মুভ করতে যান তাহলে আপনাকে এই টুলটি সিলেক্ট করতে হবে, মাউস কার্সরের মতো। এটাকে বলা হচ্ছে মুভ টুল। এটার শর্টকাট হচ্ছে যে ভিক্টোরিয়ার ভি। তাহলে আমরা এখানে টেক্সটের জন্য হরিজন্টাল টাইপ টুল, সেটা হচ্ছে টি কন্ট্রোল, শর্টকাট কন্ট্রোল টি প্রেস করলে আমরা সেটা চলে আসবে। তাহলে এখানে আমরা টি প্রেস করলাম, টি প্রেস করার পর এখানে স্ক্রিনে আমরা যে আমাদের যে ক্যানভাসটি আছে, যে এখানে যে কোনো কোথাও একটা জায়গায় আমরা যখন ক্লিক করব তাহলে দেখবেন আমাদের এখানে চলে আসবে। এইখানে আপনি একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে আপনি যখন এখানে ক্লিক করবেন এখানে অপশন মেনুগুলো চেঞ্জ হবে। এই যে উপরে যে মেনুগুলা যে আপনি এগুলো চেঞ্জ হবে। আপনি এখানে সিম্পলি দেখেন এই যে এখন একটা চেঞ্জ আসছে, টি প্রেস করার পর আরেকটা চেঞ্জ আসছে, আপনি লক্ষ্য করতেছেন আশা করি। তো এখানে আমরা যখন মুভ টুল সিলেক্ট করবো, এখানে আমাদের মুভ টুল রিলেটেড যে অপশনগুলো আছে এগুলো এখানে চলে আসবে। আর যখন আমরা এখানে যে কোনো মেনু যেটা যখন সিলেক্ট করবো ঠিক ওভাবেই আসবে। তাহলে আমরা প্রথম হচ্ছে যে টিতে চলে আসি, টিতে চলে আসার পর এখানে প্রেস করলাম, প্রেস করার পর দেখেন আমাদের এখানে কার্সর একটা ব্লিঙ্ক করতেছে, একটা উঠানামা করতেছে। তাহলে এখানে আমি যদি লিখি কম্পোজিশন Institute of Design and Technology, সরি ওকে। এই যে এখন আমরা দেখেন আমাদের এই লেখাটা কিন্তু এদিকে বাঁদিকে চলে গেছে। বাঁদিকে চলে যাওয়ার একটা কারণ হচ্ছে যে আমরা যখন এই লেখাটা স্টার্ট করছি এখানে আমাদের এই যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কথা কেন বলি বারবার, এখানে যে যখন ধরেন আমরা এখানে হোম, এই যে এখানটায় আমরা এই যে হোম, মিডল, সেন্টার, আমরা জাস্টিফাই, এখানে তিনটা অপশন অ্যালাইনমেন্ট যে বিষয়টা সেটা আমরা করি নাই। এটা করছি হলো যে আমরা এখানে সেন্টার অ্যালাইনমেন্ট ছিল, সো আমাদের এটা এদিকে চলে গেছে, এদিক থেকে শুরু হচ্ছে। আমরা যদি এটাকে লেফট অ্যালাইনমেন্ট করি দেখেন এটা এদিকে চলে গেছে, ঠিক আছে। এটা সিম্পল হিসাব। তাহলে আমাদেরকে এখন এই ক্যানভাসের বাইরে যেহেতু লেখাটা চলে গেছে আমাদের এটার সাইজটা ছোট করতে হবে। তাহলে এখানে আমরা এটা পুরা লেখাটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে আমরা ফন্ট সাইজটা ছোট করে দিব। দেখেন এই যে সিম্পলি ছোট হয়ে গেল। তাহলে দেখেন আমাদের একটা টেক্সট রেডি ফটোশপে। আর এটাকে আমরা মুভ করতেছি কি দিয়ে? মুভ টুল দিয়ে। আমরা কিন্তু প্রথমেই বলছি এটাকে মুভ টুল দিয়ে মুভ করতে হবে। আমরা যখন অবজেক্ট বাড়বে, অবজেক্ট আপনি যখন আরেকটা অবজেক্ট নিব, আমি শুধু আজকে সিঙ্গেল অবজেক্টের কথা বলতেছি, এটা একটা সিঙ্গেল অবজেক্ট, ঠিক আছে। এখানে যখন আপনি আরেকটা অবজেক্ট অ্যাড করবেন তখন কিন্তু আপনাকে আরেকটা বিষয় শিখতে হবে, সেটা হচ্ছে লেয়ার ম্যানেজমেন্ট। এমনকি আমরা নেক্সট এপিসোডে লেয়ার ম্যানেজমেন্ট নিয়ে আপনার সাথে কথা বলবো। এটা 3 নাম্বার এপিসোডে আপনাদের সাথে লেয়ার ম্যানেজমেন্ট এবং কি আপনি কিভাবে লেয়ারগুলো ম্যানেজ করবেন এবং কিভাবে আপনি লেখাগুলো ক্লিয়ার করবেন সেগুলো নিয়ে আপনার সাথে কথা বলবো। তো আজকে এই পর্যন্ত। আমি ভিডিও বেশি বড় করতেছি না, বিকজ আপনারা যখন ভিডিও বেশি বড় হবে আপনারা বোর হয়ে যাবেন। সো দ্যাটস ওয়াই আমরা ভিডিওগুলো শর্ট করে এপিসোড আকারে দিচ্ছি। আশা করি সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেল আজকে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর লাইক, শেয়ার, কমেন্টস এগুলো করবেন, যাতে হচ্ছে যে আপনাদের ভালোবাসা, আপনাদের অনুপ্রেরণা আমাদের সামনে আগানোর অনুপ্রেরণা। সো সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।